বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নতুন একটি অনুশীলনের 2টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 11। তো এখানে 4.2 এর 1 নম্বরের অঙ্ক হচ্ছে মান নির্ণয় করো। এখানে ক এবং খ এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা জানি যে আমরা যে অধ্যায়টা করতেছি এটা হচ্ছে সূচক ও লগারিদম। 4.1 যেগুলো চলে গেছে ওগুলো হচ্ছে সূচক, এখন শুরু হয়েছে আমাদের লগারিদম। সেক্ষেত্রে ক নাম্বারের যে অঙ্কটা আছে লগ ভিত্তি 3, কারণ এখানে নিচে যেটা দেওয়া থাকবে এটাকে আমরা বলবো ভিত্তি, এখানে আছে 81। তার আগে তোমাদের একটা কথা বলবো যে এই যে 81 আছে, অর্থাৎ এই ধরনের যে সংখ্যাগুলো, অর্থাৎ তোমাদের 25, 27, তারপর হচ্ছে 49, 64, 80, 81, তারপর হচ্ছে 125 এবং 128, এই ধরনের যতগুলো সংখ্যা আছে এর আগের একটা পর্বতে সম্ভবত আজকের পর্বটা হচ্ছে 11-9 পর্বে এই যে এই সংখ্যাগুলা ভাঙানোর জন্য সহজ একটা সিস্টেম আমি ওখানে তোমাদের দিয়ে দিছিলাম। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন অবশ্যই আগে ওই সিস্টেমটা একটু যদি দেখে নাও, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য আরও হেল্পফুল এবং ইজি হবে। এই জন্য তোমাদেরকে বলবো যে এই যে সংখ্যাটা, অর্থাৎ 81-কে যে আমরা ভাঙাবো 81-কে, এই জন্য তোমাদেরগুলো একটু মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবা, ইনশাল্লাহ খুব ভালো একটি ক্লাস হবে। তো এখানে ক নাম্বারটা যদি আমরা শুরু করি, তাহলে এখানে প্রথমে আছে লগ ভিত্তি 3। এখানে যে লগ ভিত্তি 3 ছিল, এই লগ ভিত্তি 3-কে আমরা রাখে দিলাম। এই 81-কে ভাঙানোর জন্য একটা আমরা ফর্মুলা দিছিলাম, সেটা হচ্ছে 3-র উপরে যদি আমরা 4 দেই তাহলে আমরা 81 পাবো। অর্থাৎ 4টা 3 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 81 অর্থাৎ 81 হবে। সেটা কেমনে? এই যে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এখানে 3 আর 3-এ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 9, এবং 3 আর 3-এ যদি গুণ করি 9, 9 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে পাবো 81। আচ্ছা, তাহলে আমরা এখানে দেব 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা যে এই যে ভিত্তির উপরে, অর্থাৎ এই যে ভিত্তিটার সাথে এই সংখ্যাটাকে কিন্তু আমাদেরকে মিলাইতে হবে। এই জন্য আমরা এমনভাবে ভাঙাবো যেন ভিত্তিটার সাথে এই সংখ্যাটাকে আমরা ইজিলিভাবে মিলাইতে পারি। এখন সামনে তারপরে ভিত্তি 3 ছিল, থাকে গেল। এই 3-র উপরে কত আসে? পাওয়ার 4। এই যে 4টা আছে পাওয়ার অবস্থায়, এটা একেবারে আমাদের সামনে চলে আসবে। তাহলে হবে লগ ভিত্তি 3, এখানে হচ্ছে 3। এই যে 4টা ছিল, এই 4টা চলে আসবে একেবারেই সামনে, তাহলে হচ্ছে 4 লগ ভিত্তি 3 এবং এই 3 উভয়ে এটার মান হচ্ছে 1, বা এটাকে তোমরা বাদও দিতে পারো। তাহলে এখানে ডাইরেক্টলি আসতেছে কত? 4। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? তাহলে কত পাচ্ছি আমরা? সরি, এখানে কি ভুল করছে নাকি? 3, 4 না, 4 অঙ্ক ঠিক আছে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 4। এই হলো ক নাম্বারের অঙ্ক। দেখতে অঙ্কটা মনে হচ্ছে যে কঠিন হবে, মনে হয় কঠিন হবে বা কেমন অঙ্ক, আসলে খুব সহজ, তবে একটু ভালোভাবে বুঝতে হবে। আর অবশ্যই আবারও বলতেছি, এই যে ভাঙানোর সিস্টেমটা পর্ব 9টা একটু তোমরা দেখে নিবা, অবশ্যই একটু দেখে নিবা। আচ্ছা, এরপরে খ নাম্বারের যে অঙ্কটা আছে, খ নাম্বারের অঙ্কটা যদি একটু তোমরা দেখো, তাহলে এখানে খ নাম্বারে কি আছে? লগ ভিত্তি 5। আমি এর আগের অঙ্কটা তো তোমাদের একটা কথা বলছিলাম যে এমন একটা ভিত্তির সাথে যে সংখ্যাটা আমরা ভাঙায় নিব, অবশ্যই যেন আমাদের ভিত্তির সাথে আমরা মিলাই নিতে পারি। আচ্ছা, লগ ভিত্তি 5 ছিল আমাদের, 5 থেকে গেল। আচ্ছা, এখানে কি আছে? 5 আছে, 5 নিলাম। এই যে এখানে 3 রুট আছে, এটাকে বলা হয় ঘন রুট ওভার। কি বলা হয়? ঘন। যদি ঘন থাকে তাহলে এখানে হবে 1/3, কারণ শুধু যদি রুট ওভার থাকতো, এই যে শুধু যদি এভাবে রুট ওভার থাকতো ওইটার মান হচ্ছে হাফ, আর যখন এভাবে ঘন রুট ওভার থাকবে তাহলে হবে 1/3, 1/3। তাহলে এই ঘন রুট ওভারের কারণে আমরা কি পাইলাম? 1/3। তাহলে এই যে 1/3 এখানে পাওয়ার অবস্থা আছে, ওটা একেবারেই সামনে চলে আসবে 1/3। তাহলে এখানে আমরা পাচ্ছি লগ ভিত্তি 5, আর এখানে ছিল 5, তাহলে এটার মান আমরা কত পাচ্ছি? 3। এটাই অ্যান্সার। এই যে দুইটা অঙ্ক, খুব
খুব শর্টকাট এবং খুব সহজভাবে আমি চেষ্টা করি অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর। হয়তোবা এর পরের অঙ্কগুলাও মনে হবে যে কঠিন, বা আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই যে 2টা অঙ্ক আমি আজকে তোমাদের কমপ্লিট করলাম, এই 2টা অঙ্কের থেকেই সেম তোমরা আরও অঙ্ক কিছু পাবা এখানে, তোমরা চেষ্টা করবা এই অঙ্কগুলো করার। তারপরে আমি তোমাদেরকে বলি, এই অঙ্কগুলো নিয়েও আমি আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। অবশ্যই এই জন্য বলবো যে প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ সহকারে চেষ্টা করবা দেখানোর। প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক দিন ঠিক বিকাল 4টার দিকে আমার একটা করে ক্লাস আপলোড হয়। প্রত্যেক দিনে ইনশাআল্লাহ চেষ্টা করি একটা করে ক্লাস আপলোড হয়, সেটা সপ্তম হইতে পারে, অষ্টম হইতে পারে, অথবা নবম দশমের হইতে পারে। এই জন্য বলবো তোমাদের যেটা তুমি সেটা বাছে নিবা। আশা করি প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা মনোযোগ সহকারে কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে প্রত্যেকটা অঙ্কই তোমাদের এভাবে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা অঙ্কই কমপ্লিট হবে, তবে একটু সময় নিয়ে প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এবং যদি তারপরেও কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা, আমি চেষ্টা করব আরও ইজিভাবে উপস্থাপন করার। এই যে অঙ্কটা কয়টা লাইন, 3 থেকে 4টা লাইন, বাট অঙ্ক কিন্তু কমপ্লিট। এর পরের যে অঙ্কগুলো আসবে তোমাদের, ওই অঙ্কগুলোও খুব সহজ, তবে আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর। তো তোমরা যারা একেবারেই নতুন, অবশ্যই তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো একটু দেখে নিবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিয়ে দেবা, যেহেতু প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয়, সেক্ষেত্রে মেসেজ তোমরা পেয়ে যাবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।